আচ্ছা গাইস, তোমাদের সাথে কি এটা কি কখনো হয়েছে যে কোনো আত্মীয়র বাড়িতে কোনো অনুষ্ঠানে গেছো আর তুমি মেকআপ করে আসোনি, মেকআপ করতে তোমার মনেই নেই? সো গাইস, ব্যাপারটা হচ্ছে যে এটা আমার সাথে ঘটেছিল। তো আমি গেছিলাম পিসির বাড়িতে ষষ্ঠী পুজোয়। আর ষষ্ঠী পুজোটা কার জানো? আমার একটা নাতির, মানে আমার দিদির মেয়ের মেয়ের ছেলে হয়েছিল। তো ইনফ্যাক্ট আমার তো ওটা নাতিই হবে না। তো সেই কারণে আমি চলে গেছিলাম আমার নাতির ষষ্ঠী পুজোতে। আর সেখানে গিয়ে দেখি যে আমার দিদিরা পিসিরা সবাই ভর্তি হয়ে গেছে। আর তারপরে আমি একটু আলাদাভাবে বসে মেকআপটা করে নিচ্ছিলাম, কারণ মেকআপ না করলে তো তোমরাই জানোই যে আমাকে পুরো বস্তির মেয়ের আধা লাগে। তো এদিকে আমি গল্প করতে করতে মেকআপ টেকআপ করে নিয়েছি। তারপরে আমার নাতিকে আমি কোলে নিয়েছি, দেখো কি একটুখানি পুচু। আর আমার জেঠিমা তো বারবার এসে আমাকে বলে তোর লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, এই বয়সে তুই দিদা হয়ে গেছিস, এই বয়সে মানে তুই ভাবতে পারছিস যেখানে তোর একটা বাচ্চা হওয়ার দরকার, যেখানে তোর বাচ্চার ষষ্ঠী পুজো হওয়ার দরকার, কিন্তু না, সেখানে তুই দিদা হয়ে গেছিস। তোর মানে আমার মেয়ের সমান, আমার দিদির মেয়ে যেহেতু আমার মেয়েরই সমান, তো তুই তার বাচ্চা ষষ্ঠী পুজো এসেছিস, তোর একটুও লজ্জা নেই। তো যাই হোক, এইভাবে সবাই আমাকে একটু প্রচণ্ড হ্যারাসমেন্ট করিয়েছে গাইস। তো তারপর আমি সবার কথা পাত্তা না দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার দেখো, এইদিকে দেখো কি হচ্ছে, খই সন্দেশ দেওয়া হচ্ছে। এই খই সন্দেশগুলো আমি বাড়িতে নিয়ে যাব। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।